ছোবরা থেকে কর্মসংস্থান নন্দকুমারে। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখা যায়। নারকেল গাছকে গৃহস্থের বন্ধু কাজ বলে সম্বোধন করা হয় গ্রাম বাংলায়, কারণ নারকেল গাছের ফল পাতা সবকিছুই মানুষের নিত্য ব্যবহারে লাগে। নারকেল ছোবরা ফেলে দেওয়া হয়, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের পিয়াদা, কোলসর সহ বিভিন্ন এলাকায় নারকেলের ছোবরা দিয়ে অনুসারী শিল্প গড়ে উঠেছে। হচ্ছে গ্রাম্য মানুষের কর্মসংস্থান। মূলত কোকপিট ও গদি তৈরির কাজে লাগছে নারকেল ছোবরা। ওই এলাকার এক ব্যক্তি প্রায় 30 বছর ধরে নারকেল ছোবরার কারখানা চালিয়ে যাচ্ছেন। এখান থেকে গদি তৈরির জন্য ছোবরা এবং কোকোপিট যাচ্ছে রাজ্য থেকে দেশের বাজারে। এই যে নারকেলের যে ছবড়া থেকে কি কি তৈরি হচ্ছে? নারকেল ছড়া থেকে মূলত তৈরি হচ্ছে খাটের গদি। এগুলো যাচ্ছে হুগলিতে, বর্ধমান, হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা যায়, মানে দক্ষিণ চব্বিশ পরগনা যায়, আর যায় শিলিগুড়িতে যায়, কোকোপিটে যায়। নারকেল ছোবরা গ্রাম বাংলায় জ্বালানির কাজে লাগে। নারকেলের উপরিভাগের ছোবরা তুলে নিয়ে তাকে মেশিনে প্রথমে মারানো হয়। সেখান থেকে তুলোর মতো অংশগুলো যায় গদি তৈরির কারখানায়, আর গুঁড়োগুলো কাজে লাগে কোকোপিট তৈরিতে। বর্তমান সময়ে কোকোপিটের চাহিদা বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে বাড়ির সামনে বা ছাদে বাগান করার শখ। এই বাগান পুরোটাই তৈরি হচ্ছে টবের মাধ্যমে। দিন দিন বাড়ে কোকোপিটের চাহিদা। নন্দকুমার থেকে কোকোপিট যাচ্ছে রাজ্যের বর্ধমান, শিলিগুড়ি সহ বিভিন্ন শহরের পাশাপাশি ওড়িশা রাজ্যে। এর পাশাপাশি নারকেল ছোবরা থেকে প্রসেস হওয়া তুলো যাচ্ছে গদি তৈরির কারখানায়। সব মিলিয়ে নারকেল ছোবরার চাহিদা তুঙ্গে। দীর্ঘদিন ধরে গ্রাম্য অর্থনীতি বাঁচিয়ে রেখেছে নারকেল ছোবরা। এ বিষয়ে নারকেল ছোবরা কারখানার এক মালিক জানান, নারকেল ছোবরা থেকে প্রায় 30 বছর ধরে কোকোপিট ও গদি তৈরির উপকরণ বানাচ্ছি। বর্তমানে কোকোপিটের চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। কোকোপিট পাঠানো হয় শিলিগুড়ি, বর্ধমান সহ ওড়িশার বাজারে। এর পাশাপাশি গদি তৈরির প্রধান উপকরণ রাজ্যের বিভিন্ন বাজারে যাচ্ছে। মূলত কারখানায় গ্রামের মহিলারা কাজ করেন। সে সব ডাব খেয়ে নিচ্ছে, ডাবের জন্য ডাব চলে যাচ্ছে, তাদের নারকেল হচ্ছে না। এবং নারকেল পাড়ায় একটা খুব ঝামেলা, এবং শিউলি পাওয়া যায় না। গাছে নারকেল পাড়তে গেলে অনেক খরচা, তার জন্য কেউ নারকেল দিচ্ছে না, সব ডাব বিক্রি করে দিচ্ছে। এবার ওই ডাবরা কী করছে, ডাবটা নিয়ে সবরা করছে, সেই হিসাবে ডিমান্ড। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ হয়, তবে বর্তমানে ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় ডাব পরিণত হয়ে নারকেল হচ্ছে কম। ফলে নারকেল ছোবরার গুণগত মান কমছে। আমরা তাই কিছুটা সমস্যায় পড়েছি। বর্তমান সময়ে নারকেলের থেকে ডাবের চাহিদা দিন দিন বাড়ছে। ডাব পরিপূর্ণ পক্ক অবস্থায় নারকেল হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডাব হয়ে যাওয়ায় নারকেলের সংখ্যা কমছে, আর তাতেই এই ছোবরা শিল্পে উন্নত মানের ছোবরা পাওয়া যাচ্ছে না। নন্দকুমার এলাকায় ছোবরা কারখানাগুলো এক প্রকার কোনো রকমই চলছে, আর তাতে রুটি রোজগার হচ্ছে এলাকার গ্রাম্য মহিলাদের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।